আমি বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য এবং শরীয়তপুর 2 আসনের এমপি প্রার্থী। তা আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এই ব্রিজ নিয়ে আমি অনেক বিভিন্ন মিটিংয়ে কথা বলেছি, ডিসি, টিউনো, ওসি সব আইন শৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে, এবং যত এই ডিসি আমাদের শরীয়তপুরে আসছে তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন বক্তব্য দিয়েছে। আসলে সর্বপ্রথম ভুল হয়েছে যে আপনারা জানেন এখানে একটা বেলি ব্রিজ ছিল, এই বেলি ব্রিজটা ভাঙ্গা ফেলাইছে, এরপরে এই ব্রিজের কাজ ধরছে। অথচ দরকার ছিল বেলি ব্রিজটা ওখানেই থাকতো, বেলি ব্রিজ থাকা অবস্থায় ব্রিজের কাজ ধরা। এটা একটা ব্রিজ হতে অনেক সময় লাগে, আজকে বেলি ব্রিজটা একদম ভাঙ্গা ফেলাইছে, ভাঙ্গা ব্রিজের কাজ ধরছে। তো আসলে এই জন্য মানুষের ভোগান্তি বেশি বাড়ছে। তো আমাদের অন্যান্য রাজনৈতিক নেতারা তারা টিউনের কাছে ব্রিজের কথা বলে, ডিসির কাছে কথা বলে। আসলে তো এই ব্রিজ এটা নির্মাণের দায়িত্ব ডিসিরও না, টিউনেরও না, এটা হলো এলজিডির দায়িত্বে, ওনাদের আন্ডারে। তো আমি গেলাম শরীয়তপুরে এলজিডির প্রকৌশলীর কাছে, ওনাকে এই ব্রিজের কথা বললাম। উনি বলে যে হুজুর এটা তো অ্যাকচুয়ালি এটা তো আপনারা সবাই জানেন পদ্মা সেতুরও আগে এই ব্রিজটার কাজ শুরু হয়েছে, কিন্তু পদ্মা সেতু কমপ্লিট হয়ে গেল আজকে 2 বছর হয়ে গেছে পরে, মানুষ কিন্তু এই সেতুটা এখনো হইল না। এখানে কারণটা কি, কুলো কি, এটা আমি প্রকৌশলী জিজ্ঞাসা করলাম। উনি বলেন যে দেখেন এখানে নাবানা কোম্পানিকে প্রথম দেওয়া হয়েছিল, নাবানা কোম্পানি এটা পাশ হয়েছিল নড়িয়া বাজারের সোজা এই ব্রিজটা যাবে, কোনো দোকানপাট ভাঙতে হবে না। কিন্তু নড়িয়া বাজার কমিটি এই ব্রিজটাকে করতে দিল না, ওনারা ভেটো দিল যে না এই ব্রিজের এটা বাজারের উপরে যেতে পারবে না। তখন আবার অনেক লোকে চান্দা দাবি করলো, তারপরে এই নাবানা কোম্পানি পালিয়ে গেল, ওনারা করলো না, আরেকটা কোম্পানিকে দেওয়া হলো, ওনারা আবার কাজ শুরু করলো। কাজ শুরু করে বলে যে আপনাদের ওইখানকার লোকের এই নাম তো আর বলে নাই, ওইখানকার লোকেরা বিভিন্ন চান্দা দাবি করে, আমাকে এত টাকা দেবে, আমাকে এত টাকা দিয়ে এটা করতে, এটা করতে, করবো না, করতে পারবো না। রাত্রে তারা আসে বিভিন্ন হুমকি দিমকি দেয়, তারপরে ওই কোম্পানি পলায় গেছে। এরপরে এখন উনি যে প্রকৌশলী সাহেব বললেন যে বিএনপির শরীয়তপুর 2 আসনের যে এমপি প্রার্থী শফিকুল ইসলাম সাহেব বলছেন যে ব্রিজটা যদি আপনারা করেন তাহলে আমি 50 লাখ টাকা দিব, কিন্তু উনি 50 পয়সা দেন নাই। এটা যদি বলেন উনি 50 পয়সা দেন নাই, ক্ষমতায় গেলে আমি এটা করবো, এটা করবো, তাকে সবাই বলে। কিন্তু আমার কথা হলো আমি প্রকৌশলী সাহেবকে বলছি যে আমার এই ব্রিজ নির্বাচনে আগে করতে হবে। কারণ হলো অনেক মা বোনেরা কষ্ট করে, রুগী যাইতে পারে না, অ্যাম্বুলেন্স যাইতে পারে না, অ্যাম্বুলেন্স রুগী সেই শরীয়তপুর পুরোপার ঘুরে যাইতে হয়। সুতরাং এখানে অনেক মহিলা আছে, অনেক প্রেগনেন্ট মহিলা আছে, তারা এরকম ভাবে ঢাকাতে যেতে হয়, তাদের চিকিৎসার জন্য যেতে পারে না। অনেক শিশু বাচ্চা নিয়ে এখানে যেতে পারে না। এই যে এরপরে আগে ট্রলার পড়ছে,